আবার আমাকে হ্যাঁ দিয়ে দিচ্ছি দাঁড়া হোক একবারে চোখটা বন্ধ কর মা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথমেই সবাইকে জানাচ্ছি দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি। আজ হচ্ছে 3রা মার্চ, এদিকে হোলি পড়েছে আর এইদিকে কিন্তু আজকে আমাদের অ্যানিভার্সারি। আমাদের বিয়ের 12 বছর হলো, তাই সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়েই আজকের দিনটা শুরু করলাম। আর যেহেতু হোলি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিন্তু এখন আবার বেরিয়ে পড়েছি রং খেলার জন্য। তার আগে দোকান থেকে কিনে নিচ্ছি রং। দোলযাত্রা বা হোলি যেটাই বলো না কেন, বছরে একটা দিন। আজকে কিন্তু আবার গ্রহণও রয়েছে, তবে গ্রহণ লাগার আগে রং খেলা শেষ করে দেবো। সোশ্যাল মিডিয়াতে কত ভিডিও, গ্রহণে এই করবে না ওই করবে না, তার আগে এইটা করতে হবে ওটা করতে হবে, মানে কোনটা মানবো কোনটা মানবো না সব কিছু দেখে বলতে পারো পাজলড হয়ে গেছি। অবশেষে সব কিছু বাদ দিয়ে এটাই ঠিক করলাম যে বছরে যেহেতু একদিন রং খেলা, রঙও খেলবো গ্রহণও মানবো। তাই প্রথমে রং কিনে নিচ্ছি। দুপুরে আজকে রান্নাবাড়ির ঝামেলা নেই, মা বলেছে মায়ের কাছেই খেয়ে নিতে। যেহেতু আজকে অ্যানিভার্সারিও রয়েছে, তাই আমি বলেছি যে সকালবেলায় আজকে রান্নাবান্নার একদমই ঝামেলা করতে হবে না, যে কোনো রকম একটা কিছু রান্না করে নিলেই হবে, বিকেলবেলায় যা ভালো মন্দ হবে দেখা যাবে। মাও বলল যে ঠিক আছে তাহলে সেটাই হোক। তো তার জন্য আজকে রান্নাবাড়া থেকে আমার ছুটি। তো দেখো এখানে রং কিনতে চলে এসেছি। কত রং, রঙের মধ্যে কোনটা নেব বেছে নেওয়া কিন্তু মুশকিল। তো প্যাকেট কালারগুলো নিয়েছি। আর এবার হচ্ছে পিচকারি। মেয়ের তো প্রত্যেক বছর একটা করে পিচকারি কিনে দিতেই হয়। হোলির পরে যে পিচকারিগুলো কোথায় যায় কি হয় আমি আর খুঁজে পাই না। এই হোলির দিনকে কিনে দেব, আর এই পিচকারিটা আর পরের বছর গিয়ে থাকে না, বা খুঁজেও পাই না যে কোথায় থাকে। তো যার জন্য বছর বছর নতুন কিনতে হয়। তো হোলি খেলার জন্য কিন্তু সেই আগের বছরেরই রং খেলার জামাটাই পরে নিয়েছি। গত বছর কেচে ঠেচে রেখে দিয়েছিলাম সেটাই। হোলি একদিনের জন্য তোর ভালো ভালো জামা নষ্ট করা যায় না, না? তো চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। বান্ধবীর বাড়ি যাচ্ছি রং খেলতে, তার উপর আবার আজকে অ্যানিভার্সারি, খালি হাতে তো যাওয়াই যায় না। আর নিয়ে নিচ্ছি এই ল্যাংচা। রসের মিষ্টিগুলোই বেশ ভালো লাগে, আর ল্যাংচাটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো মিষ্টি নিয়ে বেরিয়ে পড়বো, আর অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো যে টাকাটা বেঁচেছিল ওর বাবাকে দিয়ে দিলাম, দিয়ে এবার উঠে পড়ছি গাড়িতে। আমরা আসার আগেই আমার বান্ধবী সুস্মিতারা চলে এসেছিল। তো এসে বাচ্চাগুলো যথারীতি রং খেলা কিন্তু শুরু করে দিয়েছে। আর ওদের রং খেলা মানে পিচকারি দিয়ে শুধু জল দেওয়া, শুধু গাটাকে ভেজাবে, ওই গায়ে আবার জামা শুকনো হবে আবার ভেজাবে। হ্যাপি হোলি বলে দাও। বাঁধাকপি পকোড়া দিয়ে দেবো। এগুলো বাচ্চাগুলো ভালো খাবে, সগি হয়ে গেছে। দেখে দেখে বক্সটা খোলে। হোলি স্পেশাল স্ন্যাক্স আমাদের রেডি হচ্ছে। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর এখানে সুস্মিতা নিয়ে এসে এক্স বক্স মিষ্টি। তো মিষ্টি কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, আর বাচ্চাদের জন্য রয়েছে চিপস। তো এই হচ্ছে আমাদের হোলি স্পেশাল খাওয়া দাওয়া বলতে পারো। হ্যাঁ দিয়ে দিচ্ছি দাঁড়া। ব্যাস দাঁড়া দাঁড়া ফটোটা তুলে নি। নে তোল, সুন্দর করে তোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক লট পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, তো আরেক লট পকোড়া ভেজে নিচ্ছি। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছি। এইখানে হচ্ছে এখন বাঁধাকপির পকোড়া। যেহেতু আজ মঙ্গলবার, মিতারা নিরামিষ খায়, তাই আজকে মঙ্গলবারে কিন্তু কোনো ননভেজ নেই, সমস্ত কিছু কিন্তু নিরামিষ। বাঁধাকপির পকোড়া হয়েছিল, তার সঙ্গে ছিল হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা মিক্স ভেজের পকোড়া। আর আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। তো এটাই ছিল আজকের আমাদের স্ন্যাক্স। আর বাচ্চাদের জন্য ছিল মাজা বা ফ্রুটি, আমাদের জন্যও কিন্তু সেম ছিল। তো বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি
ফ্রুটি, ওর খাচ্ছে, তার সঙ্গে পকোড়া খাচ্ছে, খেলাধুলো করছে। হোলি মানেই তো এটা। তো যাই হোক, এবার হোলিতে কিন্তু আমার দুই বান্ধবী আসতে পারেনি। তো যাই হোক, কিছু কারণে ওদের আসা আর হয়ে ওঠেনি। এই হচ্ছে এবার শেষে আমাদের 3 বান্ধবী স্ন্যাক্স, পকোড়া আর তার সঙ্গে ফ্রুটি। আর এই হচ্ছে আমার মেয়ে, সারাক্ষণ তো রং খেলছেই। এবার কাউকে না পেয়ে নিজে নিজে একা নিজের গালেই রং লাগাচ্ছে। যেহেতু এতক্ষণ আবির দিয়ে রং খেলা হচ্ছিল, আর আবির তো ঝাড়লেই উঠে যায়, ও কী করেছে, প্লেটের মধ্যে আবিরগুলোকে গুলিয়ে তারপর লাগাচ্ছে। এরপরে শুরু হয়ে গেল আমাদের আবির খেলা। চশমাটা হাতে নে মা। কালার কম্বিনেশনটা দেখি সুস্মিতা। তোর মুখ পরিষ্কার কেন? হোলির যে স্মোকগুলো হয় সেগুলো এবার একটা আনা হয়েছে। তো সেইটা জ্বালানোর জন্য দেশলাই বা লাইটার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওপরে দাদারা ছিল, সেইখান থেকেই নিচে নামানো হচ্ছে। এটা বুম করে ফাটবে কিন্তু। আরে এগুলো যারা ভিডিও বানাচ্ছিল, রিলস করছিল, তারা দেখছিলাম 2 হাতে একটা কালারের কিনে জ্বলেছে। স্মোক করছিল। ওর মাকে ওকে সাবধান দেখাই মা। আটু জ্বালা হয়নি এখনো, এখন হলো না, এখন চলে এসছে। অনেক কষ্টে অবশেষে জ্বালানো হলো। আটু আলো আগুন দাও। দারুন দারুন, নাচছে নাচছে নাচছে, ওপরে ওপরে ওপর দিকে শেষ। হ্যাঁ, না না, আমার মনে হচ্ছে কিছু আছে। তো রং খেলা শেষ করে বেরিয়ে পড়ছি মার বাড়িতে। যেহেতু গ্রহণ আছে, গ্রহণের আগেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে হবে, তাই যাচ্ছি। চলে আসলাম সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা। যেহেতু গ্রহণ ছিল, দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর দুপুরে মা করেছিল আলু সেদ্ধ, ডাল আর ডিমের ঝোল। আর এই বেলা হচ্ছে পোলাও আর চিকেন কষা। ভাই সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো কাটাবাটা করে নিচ্ছি। এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সমস্ত কিছু। ভাই বললো একটু ঝাল ঝাল করে চিকেনটা রান্না করতে, তাই আজকে চিকেনে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচা লঙ্কা। কিন্তু তোমরা হয়তো একটা কথা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরেও কিন্তু ঝাল হয়নি। অনেকে দেখে ভাববে যে বাবা এরা কত ঝাল খায়। তো যাই হোক, মশলা টশলা করে মাকে বসিয়ে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। চিকেন কষার রেসিপি তো আলাদা করে দেওয়ার আর কিছু নেই। এখানে সমস্ত কিছু মশলা দিয়ে আর টক দই দিয়ে মা চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে। আর এর মধ্যে দেওয়া হয়েছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সবই আর কি। তো এরপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। এর আগে এখানে মানে মায়ের বাড়ি আসার আগে আমরা গেছিলাম আমার ভিক্ষা মায়ের বাড়িতে। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, কালকে যাব তখন আমি ভিডিও করব। আমার ভিক্ষা বাবা কদিন আগে গত হয়েছে, কালকে ছিল তার শ্রাদ্ধ শান্তি। তো আমরা দুপুরবেলায় আর যাইনি, কারণ সত্যি কথা বলতে রং খেলাও ছিল আর মনটাও খুবই খারাপ ছিল। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো ওই জন্য সন্ধেবেলায় আমরা দেখা করে এসেছি। আর গতকাল হচ্ছে, মানে গতকাল বলতে পরের দিন হচ্ছে মৎস্যমুখ। তো সেইখানে দুপুরবেলা আমাদের নেমন্তন্ন রয়েছে, তখন আমি যাব, তোমাদেরকে দেখাবো। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এই পাশে হচ্ছে চিকেন কষা, আর এই পাশে কিন্তু আমি পোলাওর জন্য জলটাও বসিয়ে দিয়েছি। যেহেতু প্রায় অনেকটা রাত হয়ে গেছে, ঝটপট একটু রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে মাকে বসিয়ে দিয়েছি পোলাওয়ের চালটাকে একটু ঘি, আদা বাটা, নুন এইসব দিয়ে মাখানোর জন্য। আর আজকে পোলাওটা আমি করছি বাসমতি চাল দিয়ে। গোবিন্দভোগের চালের বদলে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তোমরা একবার করে দেখো, এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। সত্যি কথা বলতে বিরিয়ানি বা পোলাও এখন খেতে সেরকম একটা ভালো লাগে না, কিন্তু বিশেষ কোনো অকেশনে কী বা রান্না করবো, ভাত মাংস তো আর খেতে সবসময় ভালো লাগে না। আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়াও কিন্তু খাওয়া হয়ে ওঠে না। তো তাই জন্য আজকে বাড়িতেই তৈরি করে নিচ্ছি। আর আমার মা এই পোলাওটা খেতে বেশ ভালোবাসে। মাই বললো যে মনে অনেক দিন পোলাও খাই না,
তো পোলাও করবি? তো আমি বললাম ঠিক আছে, তাহলে খাও না যখন, তাহলে আজকে পোলাওটাই রান্না করি। তো দেখো এখানে চিকেনটা কষানো চলছে, আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করেছি এত জল বেরিয়ে গেছে। আর এখানে পোলাওর মধ্যেও আমি চালটাকে ভেজে জল দিয়ে দিয়েছি। তো আজকে চিকেনটা কষা কিন্তু আমি এই জল দিয়েই করব, আলাদা কোনো রকম জল দেবো না। আর এখানে দেখো চিকেনের এটা হচ্ছে ফাইনাল লুক। আর পোলাওটাও তোমাদের কি বলবো, এত সুন্দর হয়েছে। বাসমতি চালের পোলাও একদম ঝরঝরে, মানে দেখে কেউ বলতেই পারবে না যে এটা এক সেদ্ধ পোলাও হয়েছে বা দম পোলাও। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প তোমাদের সঙ্গে করে নিলাম। এটাই ছিল আজকের আমাদের রাতের খাবার, অ্যানিভার্সারি স্পেশাল মেনুও বলতে পারো। তো অ্যানিভার্সারির দিনে এটাই আমাদের খাওয়া দাওয়া হলো, পোলাও, চিকেন কষা, আর তার সঙ্গে ছিল লটচমচম মিষ্টি। আর এখানে এখন ভাই, বাবা, তারপর সানার পাপার জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো সবাই মিলে।